বাংলায় সংবাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। জীবাশ্ম জ্বালানি নির্ভরতা দূর করতে নতুন ও টেকসই সংস্কৃতি নির্মাণে প্রধান উপদেষ্টার আহ্বান, 3-0 তত্ত্বের আলোকে বিশ্বকে এগিয়ে নেয়ার তাগিদ। জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার দাবি, রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ। এবং ফ্যাসিবাদের প্রধান, পাশের দেশে অবস্থান করায় বিপদ কাটেনি বলছে বিএনপি। বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রচারণা চালিয়ে যাচ্ছে অভিযোগ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। সীমাহীন খরচ ও অপচয়ের সংস্কৃতি বর্জনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজারবাইজানে জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে এই আহ্বান জানান তিনি। আলোচিত 3-0 তত্ত্বের আলোকে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা দূর করতে নতুন ও টেকসই সংস্কৃতি নির্মাণে জোর দিয়েছেন এই নোবেল বিজয়ী। আশঙ্কাজনক পরিবর্তনের মধ্য দিয়ে চলা সভ্যতা রক্ষায় অধ্যাপক ইউনুসের প্রস্তাবকে স্বাগত জানিয়ে পরিবেশ বান্ধব জীবনধারায় গুরুত্ব আরোপ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন আলিমাল রাজি। নানান প্রত্যাশা ও প্রাপ্তির ফিরিস্তি নিয়ে প্রতিবছর আয়োজিত হচ্ছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন। এরই ধারাবাহিকতায় বাকুতে চলমান সম্মেলনে 25টি দেশ দ্রুত ও উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু পদক্ষেপের প্রতিশ্রুতি ঘোষণা করেছে। এর বিপরীতে 2023 সালে COP28-এ দেশগুলোর প্রতিশ্রুতি সত্ত্বেও 2024 সালে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বেড়েছে। যদিও বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 43% কমানো প্রয়োজন। এমন পরিস্থিতিতে আত্মঘাতী মূল্যবোধের প্রচার বন্ধ করে ধরিত্রী ও সভ্যতার পক্ষে কল্যাণকর জীবনধারা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। His Excellency Mr. Mohammad Yunus, Chief Advisor of the Interim Government of Bangladesh. It's a big task and raises big questions. I seek your indulgence to share with you my long-standing dream of creating a world of 3 zeros. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. 3-0 তত্ত্বের উপযোগিতা ও কার্যক্রমকে স্বাগত জানিয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিশ্চিতে সবার অংশগ্রহণে জোর দেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরা যেভাবে আগাচ্ছি তাতে কিন্তু আমাদের সময়ক্ষেপণ হচ্ছে, সুতরাং ক্লাইমেটের যেই ধরনের সমস্যাগুলো আছে তাকে অ্যাড্রেস করার জন্য দ্রুত যাতে এগিয়ে আসা হয়। তো 25টি দেশ একমত হয়েছে এ ব্যাপারে। এর পাশাপাশি আমাদের জাতিসংঘের মহাসচিব উনি বলেছেন যে এইসব দ্বীপ রাষ্ট্র খুব ভালনারেবল, লস অ্যান্ড ড্যামেজে তাদের যেন ফান্ড বাড়ানো হয় এবং এই ফান্ডের মাধ্যমে মিটিগেশন অ্যাডাপ্টেশনে যেন ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি ওপেকের একটি সিদ্ধান্ত হয়েছে আজকে, বলছে যে এখান থেকে অয়েল প্রোডাকশন তারা শুরু করবে এই যাত্রাটা এই আজারবাইজান থেকে
ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা খুব একটা যুগান্তকারী সিদ্ধান্ত। যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় তাহলে একটা ভালো পদক্ষেপ হিসাবেই বিবেচিত হবে এটা। তবে প্রস্তাবনা, আলোচনা আর প্রতিশ্রুতির বিপরীতে কার্যকর উদ্যোগের ঘাটতি জানান দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের। আধুনিকতা কিংবা উত্তরাধুনিকতা, চলমান শতাব্দীকে যে নামেই আখ্যায়িত করা হোক না কেন, বাস্তবতা বলছে জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে পুরো মানব সভ্যতা। তাই ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে প্রয়োজন ভিন্ন জীবনাচার ও সংস্কৃতি। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের সুচিকিৎসার দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর সামনে বিক্ষোভ চলছে। এ কারণে গাবতলী থেকে নিউ মার্কেটগামী প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন রাত 10টার মধ্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম না যাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করায় এখনও বিপদ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ জানিয়ে বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না, নিষিদ্ধ করতে পারে দেশের জনগণ। বাংলাদেশে ভিন্ন মতের ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল একথা বলেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, গত 10ই নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের কর্মীদের রাজনৈতিক সমাবেশে বাধা দেওয়ার সাম্প্রতিক পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে। এর জবাবে উপমুখপাত্র একথা বলেন। ব্রিফিংয়ে বাংলাদেশে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়ে প্রশ্ন করা হয়। সে সময় তিনি এ ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করেন এবং বাংলাদেশের পরিস্থিতি সহ যে কোনো পরিস্থিতি তুলে ধরার জন্য মুক্ত গণমাধ্যম অত্যাবশ্যক বলে মন্তব্য করেন। আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। মার্কিন ধনকুবের ও প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্ককে মার্কিন সরকারি দক্ষতা নামে নতুন একটি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই বিভাগে মাস্কের সঙ্গে যোগ দিচ্ছেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে চাওয়া বিবেক রামাস্বামী। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মার্কো রুবিও এবং ক্রিস্টি নোয়েম হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের হোস্ট পিট হেগসেথের নাম ঘোষণা করা হয়েছে। ট্রাম্প প্রশাসনে সিআইএ প্রধান হবেন টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান জন র্যাটক্লিফ। আগামী 20শে জানুয়ারি 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়ি ও সাদুল্লাপুরের কৃষকদের মাঝে বাণিজ্যিকভাবে শিম চাষের আগ্রহ বাড়ছে। জমিতে মাচা করে শিম আবাদ করছেন চাষিরা। আগাম শিম চাষে রোগবালাইয়ের কারণে বাড়তি পরিচর্যা করে ফলন এবং বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। পটুয়াখালীতে পুকুর, খাল সহ জলাশয় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। যুব দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। সুষ্ঠু, সুন্দর ও নির্মল পরিবেশ গড়তে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তৈরি সিন্ডিকেটটি এখনও সক্রিয় বলে জানিয়েছেন ব্যবসায়ী ও অভিবাসন বিশেষজ্ঞরা। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রামরু আয়োজিত মালয়েশিয়া শ্রমবাজারের সিন্ডিকেট ক্ষতির মূল্যায়ন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ নিয়ে আলোচনায় আলোচকরা বলেন, আওয়ামী সরকারের মন্ত্রী এমপিরা সিন্ডিকেটের পৃষ্ঠপোষক ছিলেন। মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিবর্তন হলেও এখনও আমলাতা কেন্দ্রিক পুরো সিন্ডিকেট সক্রিয় আছে। তারা সিন্ডিকেট অপরাধীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রাষ্ট্রীয় ও বৈশ্বিক পর্যায়ে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রয়োগ নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বক্তারা। জেনেভা কনভেনশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা পর্বের প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশও মানবিক বিপর্যয় পর্যবেক্ষণ করছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের ফেরানোর উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তৃতা করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলে। যশোর সেনানিবাসে কোর অফ সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সেনানিবাসের সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে কোর অফ সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা পরিষদে প্রতিনিধি রাখার দাবি জানিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিতে সরকারকে আরও তৎপর হতে হবে। সংবিধান পুনর্লিখন ও সংস্কারের দাবিও জানান তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, একটি মহল অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশ সংস্কারে রাষ্ট্রীয় কাজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। মামলা দায়ের করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই সকল খুনিদেরকে এই সরকারের আমলে বিচারের আওতায় আনবে। বাংলাদেশে যেন ইউরোপের সকল দেশের কাজ সম্পন্ন করা যায় এবং ভিসার জন্য নাগরিকদের অন্য দেশে যেতে না হয়, এমন দাবি জানিয়েছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটি ৫ দফা দাবি তুলে ধরে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকের সংখ্যা বাড়ছে। ইউরোপের সব দেশের কনসুলেট এবং অ্যাম্বাসি চালু করা গেলে নাগরিকদের ইউরোপে প্রবেশের প্রক্রিয়া, ভিসা এবং অন্যান্য সেবা আরও সহজ হবে এবং ইউরোপ যাওয়ার খরচও কমবে। এবারে খেলার খবর। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জীবাশ্ম জ্বালানি নির্ভরতা দূর করতে নতুন ও টেকসই সংস্কৃতি নির্মাণে প্রধান উপদেষ্টার আহ্বান। ফ্রি জিরো তত্ত্বের আলোকে বিশ্বকে এগিয়ে নেয়ার তাগিদ। জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার দাবি। রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ। এবং ফ্যাসিবাদের প্রধান পাশের দেশে অবস্থান করায় বিপদ কাটেনি বলছে বিএনপি। বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রচারণা চালিয়ে যাচ্ছে অভিযোগ। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।